আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব আমরা কাস্টমার ডিলিং কীভাবে করব। অনেকে আমরা বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করি, ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস, বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করার পরে যখন কাস্টমার আমাদেরকে রেসপন্স করে তখন আমরা কাস্টমার ডিলিংটা কীভাবে করতে হয় এই বিষয়টা জানি না। এই বিষয়টা না জানার কারণে আমরা কিন্তু পণ্যগুলো বিক্রি করতে পারি না। আর এটা কিভাবে করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই সকলকে আহ্বান করব পুরো আলোচনাটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য। কাস্টমার ডিলিং সবচেয়ে বেশি মানুষের একটি অভিযোগ, মেসেজ দেয় ঠিকই কিন্তু নেয় না। তার মূল কারণ হচ্ছে কাস্টমার ডিলিং। তাদের সাথে কিভাবে বা কি কথা বলবো এটাই জানি না। তো আসুন শুরু করি। কি বলবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। যখন মার্কেট প্লেস থেকে আপনাকে নক দেবে তখন ইজ দিস অ্যাভেলেবেল বলবে, তখন আপনি বলবে হ্যাঁ ইজ দিস অ্যাভেলেবেল। এটা দেওয়ার পরে আসসালামু আলাইকুম, জি স্যার এটি আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে, এটা দিবেন। যদি কারো পেজের লিঙ্ক থাকে সাথে ওইটাও দিয়ে দিতে পারেন। তারপরে দেবেন এই প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 1710 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম এখন মাত্র 1610 টাকা। জি স্যার ম্যাম, আপনি কি এই পণ্যটি অর্ডার করতে ইচ্ছুক? আচ্ছা, তারপরে দিবেন পণ্যের যদি রিয়েল ছবি থাকে রিয়েল ছবি দিয়ে দিবেন, আর যদি না থাকে 4টা ছবি দিয়ে দিবেন। তারপরে বিবরণটা দিয়ে দিবেন। এই 4টা কাজ একসাথে করবেন। এটা দিবেন, তারপরে প্রোডাক্ট প্রাইস কত এটা দিবেন, পণ্যের ছবি দিবেন, বিবরণ দিবেন। এই 4টা কাজ একসাথে করে দিবেন। যদি কেউ এরকম বলে বলে দাম লিখছেন একটা, এখন চাইতেছেন আরেকটা, আপনি মার্কেট প্লেসে যখন পুশ করছেন তখন দামটা হাইড করে দিয়েছিলেন, 1-2 টাকা দিয়েছিলেন, এরকম কেউ বলতে পারে, তখন আপনি বলবেন এই প্রোডাক্টটি আপনার মতো আরও অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য ফেসবুক মার্কেট প্লেস রিচ বাড়ানোর একটি ওয়াই বা মাধ্যম। আচ্ছা, যাকে দাম বললেন, যাকে আপনি দাম বলছেন সে কিছু না বললে তাকে 2-3 ঘন্টা পর বলবেন আসসালামু আলাইকুম স্যার, আপনি তো দেখি দাম শোনার পর আর কিছুই বললেন না, আপনারও তো কিছু চাহিদা বা বাজেট থাকতে পারে তাই না? এটা তো বলা উচিত। আপনি এটি কত দিয়ে নিতে চান, তখন তো একটা কথা বলবে, উনি বলবে না, তখন উনি তো ওনার একটা দাম বলবে। এই দামটি যদি পাইকারি দামের ভিতরে পড়ে যায় আপনার, তবে বলবেন আর একটু বাড়াতে, ছাড় আর একটু বাড়ান। আর আপনি সাথে সাথে যদি রাজি হয়ে যান তাহলে উনি ভাববে কি আর একটু কম হলে ভালো হতো, কম বললে ভালো হতো, তো নিতে চাইবে না। আর একটু যদি না বাড়ে, যদি দেখেন দামাদামি করার পরেও আর বাড়তেছে না, তখন দিয়ে দিবেন, পাইকারি দামেই দিয়ে দিবেন, সমস্যা নেই। আর যদি পাইকারি দামের মধ্যে না পড়ে তখন বলবেন ভাইয়া বা স্যার, আসলে আমি এই দামে কিনতেও পারি নাই, পাইকারি দাম থেকে আমি এত দিয়ে কিনেছি, আপনি কি আমাকে 10-20 টাকা লাভ দিবেন না? রাজি না হলে বলবেন জিনিস ভালো, সার্ভিস ভালো পাবেন। তারপরে যদি ওনার দামে আপনার 50 টাকা লাভ না হয় তাহলে বাদ, আর কোনো মেসেজই দিবেন না ওনাকে। আর উনি যদি মেসেজ সিন করে বসে থাকে, কোনো কথা না বলে, তাহলে সর্বোচ্চ 10 মিনিট পর বলবেন আপনার অর্ডারটি কি তাহলে কনফার্ম করব? যদি হ্যাঁ বলে তখন সামনের দিকে কি কথা কন্টিনিউ করবেন। আর না, অথবা কিছুই না বললে ওনাকে আর মেসেজই দিবেন না, তাহলে ওটা বুঝলেন উনি প্রোডাক্টটা নেবে না। আর ওই কত দিয়ে নিতে চান, অর্থাৎ ওনাকে বলছেন কত দিয়ে নিতে চান, বলার পরও কিছু যদি না বলে তাহলে বুঝে নেবেন উনি নেবে না। পারলে সর্বোচ্চ একবার 1 ঘন্টা পরে একটা লাইক দিবেন, ওনাকে লাইক দিতে পারেন, শেষ। দ্বিতীয় স্টেপ। এখন তৃতীয় স্টেপ, যদি আপনার দাম ওনার কাছে পছন্দ হয়ে যায় এবং অর্ডার কনফার্ম করতে চায়, তাহলে প্রথমে ওনাকে ডেলিভারি চার্জের কথা বলবেন না, বলবেন অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটি আগে দরকার, হয়তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন, নয়তো আমার এই পার্সোনাল নাম্বারে কল দিন। হয়তো উনি কল দিবে না, আপনি নিজেই দিবেন। সালাম দিয়ে বলবেন আপু বা ভাইয়া, অর্থাৎ স্যার বলবেন, স্যার ম্যাডাম বললে বেশি ভালো হয়, ভালো। তবে আপনার ইচ্ছা, সালাম দিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেট প্লেস থেকে এমুক বলছি,
স্যার আপনি এই প্রোডাক্টের জন্য নক করেছিলেন, আর ভালো মন্দ জিজ্ঞাবেন, অর্থাৎ কৌশল বিনিময় করবেন আর কি। কৌশল বিনিময় করে বলবেন আমি তাহলে স্যার আমি তাহলে এই প্রোডাক্টের দাম এই দামে অর্ডার কনফার্ম করতেছি যদি বলে আর কি। উনি যদি বলে করেন, তখন বলবেন আমাদের নিয়ম হলো যে কোনো পণ্যের অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটি আগে প্রদান করা লাগে। এটা ফোনের মাধ্যমে। এখন ডেলিভারি চার্জ প্রসঙ্গে ফোন কল, অর্থাৎ এখন ডেলিভারি সিস্টেমে কথা বলবেন আর কি। আর ডেলিভারি চার্জ চাওয়ার পর যদি রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন ওনাকে। উনি টাকা পাঠিয়ে দিলে অর্ডার কনফার্ম করবেন। আর যদি না বললে বলবেন ভাইয়া বা স্যার দেখেন মার্কেট থেকে কিছু কিনতে গেলে কি দোকানদার আপনাকে গাড়ি ভাড়া দিয়ে দেয়? উনি অবশ্যই বলবে না। তাহলে তো আমরা যে আপনার কাছে প্রোডাক্টটি পাঠাবো সেই গাড়ি ভাড়াটি চাচ্ছি, এটি দিবেন না। প্রোডাক্টের 1 টাকাও তো নিচ্ছে না। প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেখে চেক করে ব্যবহার করে যদি আনলিমিটেড আর সব কিছু ঠিকঠাক আছে আর কি, এভরিথিং ইজ ওকে, তখন না হয় আপনি পণ্যের টাকা দেবেন। আর যদি সব ঠিক না থাকে তখন আপনি আমাকে একটু জানাবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় তখন আমি ওনাকে বলবো ফেরত নিয়ে আসতে। আমরা আবার আগে ডেলিভারি চার্জেই প্রোডাক্ট পরিবর্তন করে দেবো ইনশাল্লাহ। ডেলিভারি চার্জ চাওয়ার পর রাজি হয়ে গেলে চার্জের পরিমাণ সহ আপনার বিকাশ বা নগদ নাম্বার দিয়ে দিবেন। এই কথা বলার পরেও যদি রাজি না হয় বা সব টাকা একসাথে দেওয়ার কথা বলে, তখন কি বলবেন? তখন আপনি বলবেন ও স্যার বা ম্যাম, আপনি আসলে আমাকে বিশ্বাস করতে পারেন নাই। টাকা নিয়ে যদি প্রোডাক্ট না পাঠাই তো আমাদেরই বিশ্বাসের অভাব আছে আপনাদের প্রতি। কেননা এরকম অনেক কাস্টমার বলে টাকা সব পরে দেবে, কিন্তু ডেলিভারি ম্যান যাওয়ার পরে বা কল করার পরে সে প্রোডাক্টটি রিসিভ করতে চায় না। তখন তো আর ডেলিভারি ম্যান দাঁড়ায় থাকবে না, ও ফেরত এসে পড়ে। এতে স্যার সব দিক থেকে দিয়ে আমার কি লস? আমার কি লস? আমার প্রোডাক্টটি বিক্রি হয় নাই, আমার মার্কেটিং খরচ, আমার নিজ থেকে দেওয়া ডেলিভারি চার্জ, ডেলিভারি ম্যানের কষ্ট, কাস্টমারদের প্রতি অবিশ্বাস, সময় নষ্ট, মানে সব দিক দিয়ে আনলিমিটেড সব দিক দিয়ে আমাদেরই কি লস। তো আপনি প্রোডাক্টটি রিসিভ করবেন, এটি শিওর থাকার জন্যই আমি ডেলিভারি চার্জটি নিয়ে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছি। আর দেখেন স্যার, আমি 100 টাকা বা 150 টাকা নিয়ে কি বেশি বড়লোক হয়ে যাব? আর আমি কেনই বা এই অসৎ কাজটি করে আল্লাহর কাছে গুনাহগার হিসাবে থাকব? আর আমি যাবই বা কোথায়? আমার নাম্বার, ফেসবুক মার্কেট প্লেস, প্রোফাইল সবই তো আছে, যোগাযোগ করতে পারবেন। আমরা অনলাইনে ব্যবসা এমনভাবে করি যাতে আমাদের থেকে সার্ভিস ভালোভাবে পাওয়ার পর যাতে আরও অনেক কিছু আমাদের থেকে নেন। একজন পারমানেন্ট কাস্টমার হিসাবে আপনাদের পেতে চাই। এই লেখাটা দেওয়ার পরে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিয়ে দিবে। আচ্ছা, এখন এই সিস্টেমে কাস্টমার ডিলিংটা করবেন। এই লেখাগুলো যার কাছে নাই আমাকে ইনবক্সে নক দিবেন, ইনশাল্লাহ লেখাগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আসেন আলাদা আলাদাভাবে কীভাবে করবেন। এই যে আমি এটা তো একসাথে বললাম, এখন আলাদা আলাদা আমি করে রাখছি। এই যে যখন মার্কেট প্লেস থেকে দিবে তখন দিস অ্যাভেলেবেলিটি দেবেন। জি স্যার, এই প্রোডাক্টটি আছে। অতি দ্রুত আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে কথা বলবে। ততক্ষণে আমাদের এই পেজটি ঘুরে দেখার আমন্ত্রণ করছি। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক। আপনার পছন্দের অনেক প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজে পাবেন। তুলনামূলক কম দামে ভালো মানের নতুন প্রোডাক্ট পেতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন। ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজের মেম্বার হয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ
এর মেম্বার হবে তাদের জন্য সব সময় 10% ডিসকাউন্ট থাকবে। এইটা যখন দেখবে তখন পেজে অবশ্যই ঢুকবে বা ফলো লাইক করবে, কারণ বাঙালি ফ্রিতে পায় আল খাতরা করতেও রাজি। হ্যাঁ, তাহলে আপনার যদি পেজের ফলো আরও হয়ে যায়, আস্তে আস্তে পেজটা বড় হয়ে যায়, তখন আর আপনার অন্য জায়গা দৌড়ানোর দরকার নেই, মার্কেট প্লেস বা অন্য অন্য মাধ্যম দরকার নেই, আপনি পেজের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন যখন পেজটা হয়ে যাবে, বড় হয়ে যাবে। যেমন ধরেন আজকে যদি আপনাকে এক্সট্রা কাস্টমার নক দেয়, তখন এক্সট্রা কাস্টমারই তো আর প্রোডাক্টটা নেবে না। হ্যাঁ, পাঁচজন বা 10জন নিতে পারে। এরকম যদি হয় তাহলে বাকি 90 জন যদি পেজটা ভিজিট করে, তাহলে আপনার একদিনে 90 জন হয়ে গেল পেজের ফলোয়ার। তো এরকমভাবে আস্তে আস্তে দেখা যাবে পেজটা অনেক বড় হয়ে যাবে, তখন পেজের ভিতরেই মার্কেটিং করতে পারবেন। আচ্ছা, পেজের লিঙ্কটা দিন, তারপরে দেবেন এই প্রোডাক্টের রেগুলার প্রাইস এত, এখন সীমিত সময়ের জন্য অফার প্রাইস চলমান থাকার কারণে এটা। তারপরে প্রোডাক্টের ছবি দিলেন, রিয়েল ছবি থাকলে রিয়েল ছবি দিবেন, আর না থাকলে এটি দিবেন। তারপরে প্রোডাক্টের বিবরণ দিবেন। বাস, এটা 4টা কাজ একসাথে করবেন। তারপরে অর্ডার কনফার্ম করার জন্য এই লেখাটা দিবেন, শর্টকে সীমিত, এখনই অর্ডার করে ফেলুন। হ্যাঁ, কনটা হ্যাঁ, এটা অর্ডার কনফার্ম করতে নিম্নের তথ্যগুলো দিন। কি দিবেন? নাম, জেলা, থানা, গ্রাম, ডেলিভারি স্থান, কোন স্থানে নিয়ে যাবে এটা দিয়ে দিবে, 2টা কন্ট্যাক্ট নাম্বার এটা দেবে। দাম এত টাকা, ডেলিভারি চার্জ এত টাকা, সর্বমোট এত টাকা। প্রোডাক্ট 1 টাকাও আগে দিতে হবে না, পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন ইনশাল্লাহ। শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে। ডেলিভারি চার্জ এই নাম্বারে পাঠিয়ে লাস্ট 4 ডিজিট বলবেন নগদ বিকাশ। রিচার্জ করলে আমরা দায়ী নই, পুনরায় নগদ বিকাশে ডেলিভারি চার্জ দিতে হবে, তাই রিচার্জ করা থেকে সতর্ক থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। তারপরে ডেলিভারি চার্জ দেওয়ার পরে অর্ডার কনফার্ম করে দিবেন। করে দেওয়ার পরে একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে এই লেখাটা দিবেন, আপনার প্রোডাক্ট কুরিয়ার করে দিয়েছি, আগামী 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করে টাকা দিবেন। প্রোডাক্ট খারাপ হলে রিটার্ন করবেন, ডেলিভারি ম্যান চলে গেলে প্রোডাক্টের কোনো অভিযোগ গ্রহণ হবে না ইনশাল্লাহ। এই সিস্টেমে যদি কথা বলেন, অবশ্যই কাস্টমার আপনাকে ডেলিভারি চার্জ দিতে বাধ্য বা কাস্টমার প্রোডাক্ট নিতে বাধ্য ইনশাল্লাহ। এটা তো একদিনে হবে না, এটা কথা বলতে 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 যখন আপনি দক্ষ হয়ে যাবেন, সব কিছু মুখস্থ হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি একটা মানুষের সাথে 2-3 মিনিট কথা বলতে আপনি ওনাকে কী করতে পারেন, প্রোডাক্টটা ধরিয়ে দিতে পারবেন বা সেল করতে পারবেন। এটা তো আর একদিনে সম্ভব না, বা কী করতে হবে, ট্রাই করতে হবে। আর একটা সিস্টেম শিখিয়ে দিতেছি আপনাদের, সেলফে যাওয়ার ডেলিভারি চার্জের হিসাবটা। রিসেলিং প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এটা ডেলিভারি চার্জ কত, ঢাকা কত টাকা, 100 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। এখানে এটার পাইকারি রেট কত, ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য কত টাকা, 297 টাকা। সর্বোচ্চ বিক্রয় মূল্য 800 টাকা। 800 টাকা আপনি কখনো বিক্রি করতে পারবেন না, এটা দোকানে 800 টাকা নাই, এটা দোকানে 600 টাকা বিক্রি করা যায়। দোকানে 600 টাকা করে বিক্রি করতেছে, এটা আপনাকে 800 টাকা যদি চান বিক্রি করতে পারবেন না কখনো। তাহলে এটা কি করতে পারেন আপনি, এখানে ডেলিভারি চার্জ কত দিচ্ছে, টাকা 100 টাকা, আপনি এটা 80 টাকা ধরবেন। হ্যাঁ, আর ঢাকার বাইরে কত টাকা, 130 টাকা, এটা ধরবেন 100 টাকা। এটা আপনার, তাহলে এটার দাম কত পড়তেছে কিনা, 297, এটার পাইকারি রেট প্রোডাক্টটার 297 প্লাস আর ডেলিভারি চার্জ ধরেন 130, ওইটা আপনি মনে মনে রাখবেন আর কি। তাহলে আপনার কিনা পড়তেছে কত টাকা, আপনার ডেলিভারি চার্জ সহকারে আপনার কিনা পড়তেছে এটার 200 কত টাকা, 27 টাকার মতো। আপনি যদি চেষ্টা করবেন এটা 600-র নিচে বিক্রি করার জন্য, কারণ দোকানে এটা 600 টাকা বিক্রি, তা আপনি 600-র নিচে ফালানোর চেষ্টা করবেন ডেলিভারি চার্জ সহকারে। আপনি যদি 550 টাকাও বিক্রি করেন, 550, 550 কত টাকা, 297 না, 200
97 প্লাস 130, তাহলে 227, আর 550, 227, তাহলে আপনার এখানে কিনা পড়তেছে কত, আপনার লাভ আসতেছে কত, 300 কত টাকা, 23 টাকা। এখান থেকে যদি আপনারা মাইনাস করে দেন 30 টাকা, তো 100 টাকার মতো পড়তেছে। তো এটা এইভাবে চেষ্টা করবেন, 600 বিক্রি করবেন, 600 নিচে বিক্রি করার চেষ্টা করবেন। আর ডেলিভারি চার্জের এটা বিষয়টা, এখানে আপনি 100 টাকা দেওয়া আছে, এটা 80 টাকা ধরবেন। ঢাকার ভিতরে 80 টাকা, ঢাকার বাইরে সারা বাংলাদেশ 100 টাকা। যদি 150 টাকা থাকে, 130 টাকা ওটা আপনার প্রোডাক্টের ভিতরে ঢুকাই দেবেন। হ্যাঁ, প্রোডাক্টের ভিতরে ঢুকাই দেবেন, কারণ 150 টাকাই করলে ওটা দিবে না, ডেলিভারি চার্জটা দিতে চাবে না। আপনি 80 টাকা বা 100 টাকা বললে এটা দিয়ে দিবে। আর ওইটা যদি যেটা টাকাটা বেশি হয়, ওইটা আপনি প্রোডাক্টের ভিতরে কী করে দেবেন, ওদিক দিয়ে কাটায় দেবেন, প্রোডাক্টটা একটু ই করে দেবেন। তা আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। ইনশাল্লাহ যাদের কাছে লেখাগুলো নাই, কাস্টমার ডিলিং কীভাবে করবেন, লেখাগুলো আমার থেকে নিয়ে নেবেন ইনবক্সে নক দিয়ে। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে সকলে কমেন্টে জানিয়ে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।